নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন যে এগ্রিকালচার পাইপের 3 ইঞ্চি মার্শালের মেন মুখ করা হচ্ছে। কিভাবে করা হয় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম এমটিএ লাগিয়ে নিলাম, তারপরে এল লাগিয়ে নিলাম। আর অবশ্যই ফ্ল্যাঞ্চেট লাগানোর চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে ফ্ল্যাঞ্চেট লাগানো অনেক অনেক প্রয়োজন। না লাগালে অনেক প্রবলেম হয়। আপনারা তো দেখেছেন ভিডিওটা, যদি না দেখে থাকেন তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। তো দেখে নিন। তো তো এখন ফ্ল্যাঞ্চেটটা লাগিয়ে নেওয়া হচ্ছে। তো উপরে যেই ফিতা পাইপের মতন দিয়েছি ওটা হচ্ছে সেকশন পাইপ বলে, বা ফিতা পাইপ বলে, যে যেটা বলে। ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু মেন কথা যাতে লিক না করে। তারপরে ভিতরে যেই পাইপের যে এগ্রিকালচারের যে পাইপের মুখটা রয়েছে ভিতরে, ওটা অবশ্যই কেটে নিতে হবে। যদি না কাটা হয় তাহলে জল বেরোবে না, জল যদি না বেরোয় তাহলে প্রবলেম হবে। তারপরে হচ্ছে এই যেটা লাগানো হচ্ছে এটাকে বলে হচ্ছে স্প্রিং চেক ভাল্ব, বা চেক ভাল্ব যদি বলেন সেটা বললেও হবে। তো টি লাগিয়ে নিলাম, তারপরে পাইপ লাগিয়ে নিলাম, তারপরে আর একটা পাইপ, তারপরে টি লাগিয়ে নিলাম। এখন হচ্ছে উপরে যে এয়ার পাইপটা হবে সেটা লাগিয়ে নিচ্ছি। আর 3/1 ব্রাশ এফটিএ দেখতে পারবেন, তো ওটা নিয়ে নেবেন, লাগিয়ে নেবেন। তারপরে বল বাল্ব লাগিয়ে নিলাম। এখানে হচ্ছে দুটো মুখ হবে, তো দুটো মুখের জন্য দুটো বল বাল্ব হবে, তো লাগিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এমটিএ লাগাতে হবে, কারণ এমটিএ না লাগালে তারপরে যে ফিতা পাইপগুলো লাগাতে হবে, তেল পেঁয়াজ বলে ওটাকে, তাহলে ওটা তো লাগবে না। তো ওটার জন্য এফটিএ লাগানো প্রচুর প্রয়োজন, তো ওটাও লাগিয়ে নেবেন। তারপরে এমটিও লাগিয়ে নিলাম, তারপর ট্যাপ লন দিয়ে ওটাকে টাইট করে নিলাম। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা এইভাবে সাপোর্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওর জন্য